প্রথম ইলেকশন কি আপনি করেন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির জন্য, যে সেখানে আমরা রিফর্মস বা কনস্টিটিউশন কিভাবে হবে এইটা নিশ্চিত করব, ঠিক করব আমরা, তাহলে তো আপনার এটা গভর্নেন্সের জন্য হচ্ছে না, ক্ষমতার জন্য হচ্ছে না, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আপনি করছেন আসলের। এই জন্যই তো আমরা সবসময় বলেছি যে আপনি একটা রোড ম্যাপ দেন, যে প্রথমে এইটা করব, তারপরে এইটা করব। আপনি ব্যাখ্যা না দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টস এবং কিভাবে ইয়ে হয়েছে ওইটা দেন, তারপরে আমরা বুঝবো যে কি আছে, আপনার কি আছে না আছে, কোত্থেকে এইসব টাকা আসতেছে, কোত্থেকে আপনি এক্সটর্শন করছেন এইসব টাকা। এই জিনিসগুলি এখন এখন ওদের মধ্যেই তো অনেক ঝামেলা চলছে এইগুলি নিয়ে। তো আমার আপনি কিভাবে 8,000 আর 2টা ফ্লোর নিয়ে আপনি ওইখানে অফিস চালাচ্ছেন, অন্যরা পারে না কেন? অনেক কথা আছে এইগুলি নিয়ে। তো ওইটা তো, এই জিনিসটা তো উইল বি সিন বাই অ্যান্টি কারাপশন যখন সময় আসবে। কিন্তু নির্বাচনের ব্যাপারে আমি আই ক্যান টেল ইউ, কোনো নির্বাচন হবে না ডিসেম্বরের মধ্যে, কোনো নির্বাচন হবে না জুনের মধ্যে, পসিবলই না নির্বাচন করা। কেন আমি সেটা বলে দিচ্ছি। এই যে সংস্কার কমিশন যে রিপোর্ট দিয়েছে, এই রিপোর্টে তারা বলেছে যে একটি বাইক্যামেরাল লেজিসলেচার, অর্থাৎ একটি উচ্চ কক্ষ হবে, সেখানে এতজন থাকবে। এইটাকে তারা বলেছে 300 জায়গায় 400 করার জন্য। এই যে ডিলিমিটেশনের যে প্রসেস আছে বা অন্য প্রসেসগুলি যেগুলি আছে, এইগুলি এক্সস্ট করতে সময় লাগবে। এটা এত তাড়াতাড়ি হয় না ডিলিমিটেশনের প্রসেসটা, বিকজ এইটা আলটিমেটলি অ্যাপেলেট ডিভিশন পর্যন্ত এই মামলা মোকদ্দমা চলবে। যখন আপনি ডিলিমিটেশন করবেন যে আমার ইউনিয়ন কেটে দিয়েছেন, আমার ইউনিয়ন লাগিয়ে দিয়েছেন, ওইটা নিয়ে এসেছেন, তো দের ইজ আ প্রবলেম ইন দ্যাট। এটা সময় লাগবে, ইট উইল নট বি ডান সো ইজিলি। তারপরে যে জিনিসটা হচ্ছে যে এই যে সমন্বয়করা নাহিদ বা ওদের দল বলছে যে রিফর্মস আগে করতে হবে এবং এই রিফর্মস এর জন্য একটি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করতে হবে। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মাধ্যমে সংবিধান কি হবে না হবে এটা ডিসাইড করতে হবে, এটা ওদের কথা। তাহলে প্রথম ইলেকশন কি আপনি করেন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির জন্য, যে সেখানে আমরা রিফর্মস বা কনস্টিটিউশন কিভাবে হবে এইটা নিশ্চিত করব, ঠিক করব আমরা, তাহলে তো আপনার এটা গভর্নেন্সের জন্য হচ্ছে না, ক্ষমতার জন্য হচ্ছে না, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আপনি করছেন। এখন কথা হচ্ছে যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আপনি করলেন, তাহলে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আপনার হবে বর্তমানে যে 300, এই সংবিধান অনুযায়ী 300 আসনে ইলেকশন হবে, 50টি আসন মহিলাদের থাকবে এই সংবিধান অনুযায়ী। তাহলে এই 350 মিলে আপনি একটি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করবেন। এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করার পর সেখানে আপনি ডিসাইড করবেন যে সংবিধান কি হবে। ধরেন যখন আপনি ডিসাইড করলেন যে সংবিধান এত 300 বা 400 বিশিষ্ট জাতীয় সংসদ হবে, 120 উপরের কক্ষটা হবে, তাহলে তখন এইগুলি কনস্টিটিউশন এপ্রুভ হওয়ার পর, আরো যে জিনিসগুলি আছে এপ্রুভ হওয়ার পর, তখন আপনি ইলেকশনে যাবেন ক্ষমতায় যাওয়ার জন্য। এটা গেল এক। সেকেন্ড হচ্ছে, আমরা যদি নেপালকে ফলো করি, নেপাল যখন কনস্টিটিউশন বানাতে যাচ্ছিল তখন তারা একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করলো, এবং দ্যাট কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অলসো অ্যাক্টেড এজ এ পার্লামেন্ট, সেটা সংসদ হিসাবে কাজ করেছে। 5 বছর তারা বানাতে পারে নাই সংবিধান। তারপরে আবার তারা ইলেকশনে গেল, ইলেকশনে যাওয়ার পর যে নেক্সট অ্যাসেম্বলিটা আসলো, তারাও কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ছিল এবং তারা পার্লামেন্টও ছিল। এইখানে এসে তারা একটি সংবিধান রচনা করলো, যে সংবিধান নিয়ে ইন্ডিয়া অনেক হইচই করলো, অনেক ঝামেলা হলো নেপালের সাথে। তো ইউ ক্যান আইদার ফলো দ্যাট এক্সাম্পল, অথবা আপনি যদি শুধুমাত্র কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করেন, তখন আপনার ইন্টারিম গভর্নমেন্ট তখনও ক্ষমতা হ্যান্ড ওভার করবে না। তার কারণ হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যখন কনস্টিটিউশন করে নেবেন, তারপরে নতুন ইলেকশন করে তারপরে আপনি পাওয়ারে যাবেন। তো দিস প্রবলেমস আর দেয়ার। এটা এত না, সোজা না। জামাত চায় না ইলেকশন, এখন ছেলেরাও চায় না, যে কি নাগরিকরাও চায় না এখন এনসিপি ইলেকশন চায় না, ওরা রিফর্মস চায়। ওরা তো মানে অলরেডি তারা তো প্রচারণা শুরু করেছে নিজেদের
শোডাউন করছে বিভিন্ন এলাকায় এলাকায় গিয়ে। এই কিন্তু শোডাউন ইজ ডিফারেন্ট। আবার ওরা বলছে স্থানীয় নির্বাচনের কথা, স্থানীয় নির্বাচন আগে হবে, স্থানীয় নির্বাচনের কথা বলছে। তো অনেক কমপ্লিকেশনস আছে নির্বাচনের কথা বলছে। এখন নির্বাচনের এই জন্যই তো আমরা সবসময় বলেছি যে আপনি একটা রোড ম্যাপ দেন, যে প্রথমে এইটা করব, তারপরে এইটা করব, এরপরে আর এই জিনিসগুলি একসাথে করব। আপনি তো কিছু করেন নাই, ইউ হ্যাভ নট ডান এনিথিং। আপনি খালি নিজের তারিফ করলে তো হবে না। আপনি জনগণ রাষ্ট্রের জন্য কি করেছেন সেটা বলেন। রাষ্ট্র যেটা আছে জনগণের জন্য, যেটা জনগণ যেটা জানে যে আমার ল অ্যান্ড অর্ডার নাই, জনগণ জানে যে আমার সিকিউরিটি নাই, জনগণ জানে যে রাত্রে ঘুমালে আমার বাসায় ডাকাতি হবে না, কি হবে জনগণ 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 জানে না যে আমি বাসে যখন এই ঈদে যাব ডাকাতি হবে না কি হবে না বাসে। তো আপনি এইটাকে ইনশিওর করতে হবে আপনাকে। এন্ড এ সার্ভার সেড দ্যাট ঠিক আছে, উনি জিনিসপত্রের দাম আন্ডার কন্ট্রোল রেখেছেন, এই জিনিসগুলি এইটা ঠিক আছে, এটা এইটা যে কোনো কারণেই হয়তো এই দামগুলি কম ছিল, বাট উই উইল হ্যাভ টু সি এই এক মাসের পরে এই দামগুলি কোন দাম কোথায় যায় কি হয়। তো আমাদের অনলি প্রবলেম ইজ যে জনগণের জন্য কি করছেন আপনি। পভার্টি লেভেলস কেন বেড়ে চলেছে, জনগণ কেন টিসিবির লাইন এত লম্বা হচ্ছে,